দেখুন, কথাতেই একটা আছে যে যে যত বেশি বেড়ে যায় তাকে ঠিক ভগবান সময় মতো নিচে নামিয়ে আনে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পেরই কথা বলছি। ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা টুইট করে যাচ্ছিল। বিভিন্ন দেশের ওপর ডোনাল্ড ট্রাম্প কী করছিল, ট্যারিফ লাগাচ্ছিল। আজকে ডোনাল্ড ট্রাম্পের এমন অবস্থা যে তাদের দেশেই মানে সুপ্রিম কোর্টে যেতে হলো ডোনাল্ড ট্রাম্পকে, এবং জবাব দিতে হলো যে আপনি কার পারমিশনে এই সমস্ত দেশগুলোতে ট্যারিফ লাগিয়েছেন। আর আজকে সেই ডোনাল্ড ট্রাম্প যে পুরো আমেরিকা তার এগেনস্টেই চলে গেছে। একদমই ঠিকই শুনছেন যে ট্রাম্পের এগেনস্টেই এখন আমেরিকা। ট্রাম্প চেয়েছিল যে পুরোপুরিভাবে ভারতকে জব্দ করতে। হ্যাঁ, ভারতকেই বলবো, কারণটা কি, এই যে 50% ট্যারিফের যে কথাটা, এই 50% ট্যারিফের কথাটা একমাত্র ট্রাম্প ভারতের ওপরে লাগিয়েছিল। ট্রাম্পের পুরো চালে ট্রাম্প নিজেই ফেঁসে গেল। ট্রাম্প চেয়েছিল যে খেলাটা আমি খেলতে শুরু করেছি ভারতকে জব্দ করার জন্য, আজকে সেই খেলা খেলতে গিয়ে ট্রাম্পকে নিজের দেশেই সুপ্রিম কোর্টে, তাদের কোর্টে তাকে যেতে হলো। আর এই কোর্টেই তাকে একটা গেল বড় ধাক্কা, একটা বড় ধাক্কা পেতে হলো, যার ফলে যে ট্রাম্প একের পর এক ভারতের এগেনস্টে হুমকিমূলক কথাবার্তা টুইটারে পোস্ট করছিল, যে একের পর এক ভারতের এগেনস্টে ট্যারিফের কথা বারবার পোস্ট করছিল, সেই ট্রাম্পের লেখার ভাষা পর্যন্ত পরিবর্তন হয়ে গেল। এবং ভারত সম্পর্কে এখন আর তেমন ট্যারিফে নিয়ে কিচ্ছু লেখালেখি করছে না ট্রাম্প। কারণ ট্রাম্পের দেশে আমেরিকার সাধারণ মানুষ যারা ট্রাম্পের মানে বিষয়গুলোকে সাপোর্ট করছিল, যে ট্যারিফের বিষয়গুলো, এখন এমন একটা সিচুয়েশন চলে গেছে যে ট্রাম্পের এগেনস্টেই তারা চলে গেল। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে আর্টিকেলটা নিয়ে আলোচনা করছি, মারাত্মক লেভেলে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল আপনাদের সামনে রাখছি। আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা আর্টিকেলগুলোকে এনে এক্সপ্লেন করে থাকি। তো আজকে যে ভিডিওটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাম্পের খেলাতে ট্রাম্প নিজেই ফেঁসে গেছে। সো সকলকে একটাই রিকোয়েস্ট আমাদের তরফ থেকে, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনারা সঠিক নিউজ পাবেন, এবং সেখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের টপ নিউজ, বলা ভুল, এটা নিউজের চ্যানেল না, ঠিক আছে, এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যানেল। এই কারেন্ট অ্যাফেয়ার্সে যত তথ্য আছে আমরা সঠিক ওয়েতে এক্সপ্লেন করে থাকি। তাহলে চলুন আর দেরি কিসের, আমরা আলোচনা করে নিই আজকের আর্টিকেলটা। দেখুন, আমেরিকার সাধারণ জনগণ যারা ট্রাম্পের এগেনস্টে চলে গেছে, আমেরিকার সাধারণ মানুষ তারাই এখন জিজ্ঞেস করছে, ট্রাম্প তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি আবার 1929-এ যে আমেরিকা ছিল, সেই 1929-এ আমেরিকাকে আবার সে ফিরিয়ে আনছো? এবার আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে যে এই চাচা বাবু 1929-এ কি এমন ঘটনা ঘটেছিল? আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে, না না, ইনি চাচাবাবু ছিলেন না 1929-এ। ঘটনাটা কি হয়েছে, 1929 সালে আমেরিকাতে দারুণ আর্থিক সংকট দেখা গেছিল, যার ফলে আমেরিকা ইকোনমি টোটালটাই ডিস্ট্রয় হয়ে গেছিল, ডাউন হয়ে গেছিল। সেখান থেকে আমেরিকা কিন্তু এখন উঠে এসেছে। তো আমেরিকার সাধারণ মানুষ এই চাচা বাবুকে জিজ্ঞেস করছে যে চাচা তুমি কি সেই আবার 1929-কে ফিরিয়ে দিচ্ছ গো, এটাই জিজ্ঞেস করছে। কারণ তুমি কি পাগল হয়ে গেছো যে এই সমস্ত দেশগুলোর উপর ট্যারিফ লাগাচ্ছ? ভারত এবং রাশিয়া যে একে অপরের সাথে বন্ধুত্বময় সম্পর্ক রেখে চলেছে, এটা ট্রাম্পের চোখে কিন্তু সহ্য হচ্ছে না। ট্রাম্প কিন্তু এই বিষয়টাকে সহ্য করতে পারছে না যে ভারত এবং আমেরিকা যে এরা একের সঙ্গে একে মানে বন্ধুত্ব হয়ে আছে, এদের সম্পর্ক আটকাতে হবে, এদের সম্পর্ক নষ্ট করতে হবে, তা লাগাও ট্যারিফ এদের ওপর। এবার প্রশ্ন কেন, কারণ ভারত এবং রাশিয়া যে একে অপরের সাথে হিউজ পরিমাণে ডিফেন্স থেকে শুরু করে ক্রুড অয়েল মানে কাঁচা তেল নিয়ে যে ব্যবসা করছে, একের সাথে অপরে মানে যে লেনদেন করছে হিউজ পরিমাণে টাকা পয়সা, এইটাই ট্রাম্প বাবু বড় বড় চোখ দিয়ে বেরিয়ে গেল। দেখতে পাচ্ছে বাবা এতগুলো টাকা নিয়ে ভারত রাশিয়াকে দিচ্ছে, রাশিয়া সেই অস্ত্র কিনে মানে যুদ্ধ চালাচ্ছে, এই ধরনের বিষয়গুলো ট্রাম্পের সহ্য হলো না। তাহলে লাগাও ট্যারিফের ওপর। তাহলে যদি আমি ভারতের ওপর ট্যারিফ লাগাই, তাহলে ভারত কি করবে, রাশিয়ার সাথে ব্যবসা করবে না, ব্যবসা করবে এখন আমাদের সাথে। এটা ট্রাম্পের উদ্দেশ্য ছিল। হ্যাঁ, ট্রাম্পের এই উদ্দেশ্য ছিল, কিন্তু এই উদ্দেশ্য ট্রাম্পের সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। যেই রাশিয়ার সঙ্গে বারবার ট্রাম্প বলে যাচ্ছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক দূরত্ব মেনটেন করো, কি করছে আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল স্যার, সেই রাশিয়ায় যাচ্ছেন। উনি রাশিয়া গিয়ে রাশিয়ার প্রেসিডেন্টকে ইনভাইট করে আসেন যে আপনি ভারতে আসুন, এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি জানিয়েছেন যে হ্যাঁ আমি এই বছর শেষের দিকে ভারতে যাব। এবং ট্রাম্পকে আরও একটা ঝটকা দিল চায়না।
কি বিষয়টা চায়না? তা বিষয়টা হচ্ছে যে চায়নার সাথে 2020 সাল থেকে আমাদের সম্পর্ক নষ্ট। হ্যাঁ, যে চায়নার সাথে আমাদের সম্পর্ক নষ্ট, সে এখন ভারতের পাশে, আর এই যে চায়নার একটার পর একটা স্টেটমেন্ট ভারতের পক্ষে নিয়ে, ঠিক আছে, এইটা ডোনাল্ড ট্রাম্প দেখে মাথা ঘুরে গেল। ওয়াশিংটনে বসে থাকা যে জিও পলিটিক্সের মেকাররা, ওরা ঘামছে এখন এই মুহূর্তে যে সে কি হচ্ছে, চায়না এখন ভারতের দিকে, এটা তো মেনে নেওয়া যায় না। আর এই চাচাবাবুর একটা স্বপ্ন আছে, সেকেন্ড পয়েন্ট যদি আমরা দেখি, চাচাবাবুর একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? চাচাবাবুর স্বপ্ন হচ্ছে এটাই যে আমার নোবেল পুরস্কার চাই ভাই, আমার যেমন করে হোক আমার নোবেল চাই। তো এই চাচাবুর স্বপ্ন হচ্ছে নোবেল দেখা, আমার নোবেল দাও, আমার নোবেল চাই, এটা আমি চাইছি। কেন চাইছি? কি শান্তির জন্য আমি নোবেল চাইছি। বিশ্বে এখন অনেকগুলো দেশে একে অপরের সাথে যুদ্ধ চলছে, হ্যাঁ চলছে, বেশি যুদ্ধের কথা হয়তো আমাদের সামনেও আসে না, ঠিক আছে, তো অনেক যুদ্ধ চলছে, যে সেখানে আমি যুদ্ধ থামিয়েছি। ইনি চাচাবু দাবি করেছেন যে আমরা টোটাল 12টা দেশের যুদ্ধ থামিয়েছি, টোটাল 12টা দেশের যুদ্ধ কিন্তু আমরা থামিয়েছি। 12টা দেশ মানে 6টা দেশ হবে একে অপরের সঙ্গে মারছে, একটা আরেকটা এরকম করে 6টা দেশে। তো এই 6টা যুদ্ধ আমি কিন্তু থামিয়ে দিয়েছি, এটা কিন্তু দাবি করছে। অতএব আমি শান্তির বার্তা দিচ্ছি, অতএব আমাকে নোবেল তোমরা যাও। চাচাবাবুকে নোবেল পড়ানো হয়েছে, ঠিক আছে, চাচাবাবুর স্বপ্ন ছিল তো একটা, যে তার নোবেল দরকার, নোবেল দাও আমাকে। তো চাচাবাবু যখন তার নোবেলের স্বপ্ন আছে, দেখুন এই আর্টিকেলটা, ঠিক আছে না, এই যে আর্মেনিয়ার সাথে যে যুদ্ধ চলছে আজ জান, ঠিক আছে, এই যুদ্ধ পর্যন্ত আমি থামিয়েছি। যেমন আমি আপনাদের আর একটা কথা বলে রাখি, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল, যখন আমাদের অপারেশন সিন্দুর চলছিল, আমরা ভারত পাকিস্তান যখন লড়াই চলছিল আমাদের কিছুদিন আগে, তখন হঠাৎ করে এই ডোনাল্ড ট্রাম্প বলে উঠলো, সাডেনলি বলে উঠলো যে আমি ভারত পাকিস্তানের যুদ্ধটা আমি থামিয়েছি। যেখানে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলেছিল যে অপারেশন সিন্দুরের মানে যে যুদ্ধ, যে লড়াইটা চলছিল, এটা কিন্তু আমি ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে আমি বন্ধ করিনি। খুব ভালো করে দেখুন বিষয়টা। তাহলে চাচাবাবু আবার মিথ্যা কথা বলছে, মানে ডোনাল্ড ট্রাম্প আবার মিথ্যা কথা বলছে। হ্যাঁ, তবে আমাদের দেশে প্রাইম মিনিস্টার দাবি করেছিলেন যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিল আমাকে, আমি অস্বীকার করছি না, কিন্তু আমার ফোনটা ধরা হয়নি। তো ডোনাল্ড ট্রাম্প আবার কিন্তু ঘোষণা করে দিল যে আমি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি। এবং পাকিস্তানের যে চিফ কমান্ডো আছে, আর্মি চিফ কমান্ডো আছে আসিফ মুনির দাবি করছে হ্যাঁ ভারত পাকিস্তানের মধ্যে যে লড়াইটি চলছিল আমাদের, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফোন করে থামিয়েছে। ভাই তোমাদের থামতে বলেছে, কারণ তোমরা তো খাচ্ছিলে, একটা দিচ্ছিলাম, টপ টপ করে দিচ্ছিলাম আমরা, ঠিক আছে। আসিফ মুনির আবার কিছুদিন আগে মানে গেছিল আমেরিকাতে, সেখানে গিয়ে আবার হয়তো বিরিয়ানিও খেয়ে এসেছে, কারণ বারবার যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। আবার শুনছি নাকি এই মাসেও একটা যাওয়ার সম্ভাবনা আছে, 2 মাসে 2বার যাওয়া হয়ে গেল, আসিফ মুনির বারবার চাইছে। তো আসিফ মুনিরও ডিমান্ড করেছে যে এই যে ডোনাল্ড ট্রাম্প চাচাবাবু, আমি চাচাবাবু নাম রাখছি, যে ডোনাল্ড ট্রাম্পকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া উচিত। শুধুমাত্র কি নোবেলের জন্য তিনি এইসব করছেন? শুধুমাত্র কি নোবেলটা কি তার উদ্দেশ্য, না অন্য কিছু ব্যাপার আছে? এবার যে বিষয়টা আমি আপনাদের সামনে বলবো না, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং সাডেনলি চমকে যাবেন। এবার যে তথ্যটা আমি আপনাদের দেবো, দেখুন ভারতবর্ষে ইকোনমিক ডেভেলপমেন্ট আগের থেকে অনেক বেশি এখন স্ট্রং এবং ওপর দিকে উঠছে। আর এই কারণটাই হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সহ্য করতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প দেখছে যে এত টাকা বিজনেস ভারত করছে, তো ভারতের তো রাশিয়াকে শত্রু বানিয়ে দিই আমি, চায়না তো অলরেডি আছে, পাকিস্তান তো আছে শত্রু, এবং বাংলাদেশকেও একটা দুটো টোপ দিয়ে আমরা এটাকে আরও একটু ভালো রকম শত্রু জমি দিই, ভারত তাহলে একা হয়ে যাবে, ভারতের ইকোনমিক্স ডাউন হয়ে পড়বে। এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন, এটাই হচ্ছে স্বপ্ন, ঠিক আছে। তা সবার সাথে আমি রিলেশন খারাপ করে দিই। আপনারা দেখবেন তার থেকেও বড় বিষয় যেটা আমি আপনাদের দেখাবো, ঠিক আছে, এই যে চায়না আছে, চায়নাও কিন্তু ভালো একটা স্টেটমেন্ট দিয়েছেন। কি স্টেটমেন্ট দিয়েছে? চায়না যে স্টেটমেন্টটা দিয়েছে যে ভাই ভারতের পাশে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিয়েছে যে ভারত যার সাথে খুশি তার সাথে বিজনেস করুক না, ডোনাল্ড ট্রাম্প বাবু আপনার কি সমস্যা? ভারত যার কাছ থেকে ব্যবসা করবে করুক, আপনার আপত্তি থাকার দরকার নেই। আমিও তো আপনাদের সাথে ব্যবসা করি, আমি ভারত যে একা রাশিয়া থেকে তেল নিচ্ছে এটা তো নয়, আমিও তো আপনাদের কাছ থেকে তেল নিই।
তো লাগান, দম থাকলে লাগান আমাদের ওপর মানে 50% ট্যারিফ। ডোনাল্ড ট্রাম্প কিন্তু 50% ট্যারিফ শুধুমাত্র ব্রাজিল এবং ইন্ডিয়ার ওপর লাগিয়েছে, বাকি কোনো কান্ট্রির ওপর লাগায়নি। তো চায়না নিজে দাবি করেছে যে লাগাও আমার ওপর 50% ট্যারিফ, যদি তোমার দম থাকে তো লাগাও ট্যারিফ। কারণ যে যার সঙ্গে ইচ্ছে হবে ব্যবসা করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার অর্থ সঞ্চয় হচ্ছে কতটা সেও দেখবে, এটা তো বিজনেসের নীতি। কিন্তু আপনি সেটা শুনছেন না। আপনি বলছেন যে রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনছে, সেই জন্য আমি ওর ট্যারিফ লাগাচ্ছি। আমিও তো রাশিয়ার কাছ থেকে তেল কিনি। চায়না ডিমান্ড করছে আমি রাশিয়ার কাছ থেকে, রাশিয়ার যে তেল উৎপাদন হয় তা 47% বছরে আমি নিই, আর ইন্ডিয়া সেখানে 38% নেয়। তাহলে ইন্ডিয়ার থেকে তো আমি বেশি তেল নিই, তা লাগান আমার ওপর ট্যারিফ। ডোনাল্ড ট্রাম্প যখন বলেছে, চায়নার প্রেসিডেন্ট যখন বলছেন, ঠিক আছে, জিনপিং যখন বলছেন, তখন ডোনাল্ড ট্রাম্প চমকে গেল। কারণটা কি? কারণ 2025 সালের ডেটা নিয়ে আপনাকে কথা বলছি, ঠিক আছে। 2025 সালে 25,500 কোটি টাকার লেনদেন হয়েছে, ব্যবসা করেছে, ঠিক আছে, আমেরিকা ও চায়নার মধ্যে। 25,500 কোটি টাকা ইন্ডিয়ান রুপিতে বলছি, ঠিক আছে, ব্যবসা করেছে ইন্ডিয়া এবং চায়না একে অপরে। চায়না এবং আমেরিকা, ভুল বললাম, ইন্ডিয়া চায়না ভুল হয়েছে আমার, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট চায়না এবং আমেরিকা 25,500 কোটি টাকা ব্যবসা করেছে। তা লাগান আমার ওপর ট্যারিফ, দেখি আপনার কত দাম আছে, করবো না আপনার মধ্যে ব্যবসা। এই কথা শুনে আমেরিকা কিন্তু চমকে গেছে, হ্যাঁ চমকে গেছে, পরিষ্কারভাবে খেপে গেছে ডোনাল্ড ট্রাম্প। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদের একটা বিষয় দেখায়, যে চায়না জিনপিং এসে দেখছেন আমাদের দেশে প্রধানমন্ত্রী একসাথে হাত মেলাচ্ছে। প্রশ্নটা এইখানে, যখন ভারতের ওপর একের পর এক পশ্চিমী দেশগুলো আক্রমণ করতে চলেছে, তখন চায়না এসে দাঁড়াচ্ছে ভারতের পাশে। কারণ এই সেই চায়না যেখানে আমরা 2020 সালে গালওয়ান যুদ্ধের পর থেকে কিন্তু আমরা এর সাথে সম্পর্ক রাখিনি। আমাদের দেশে প্রাইম মিনিস্টার বলে দিয়েছিল যে ভাই গালওয়ানে আমাদের 20 জন জওয়ান শহীদ হয়েছে, চায়না থেকে কেউ কোনো জিনিস কিনবে না, বিক্রি করবে না, ব্যবসা বন্ধ। কিন্তু এখন চায়না ভারতের সঙ্গে এসে পাশে দাঁড়াচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘ 7 বছর পর এসিও সাবমিটে যাচ্ছে চায়না। এখন আরো ভালো ডিল হবে চায়নার সাথে, আমাদের আরো ভালো সম্পর্ক মজবুত হবে। এবার আপনারা ভাববেন এটা কি হলো ঘটনাটা। দেখুন এইখানেই টুইস্ট, জিও পলিটিক্সে কেউ কারণ না, সবাই নিজের ইন্টারেস্ট নিয়ে চলে। চায়না এসে এখন ভারতের পাশে দাঁড়াচ্ছে। এমনকি 2020 সালে গালওয়ানের যুদ্ধে 59 অ্যাক্ট, সেটাও আমরা বন্ধ করে দিয়েছিলাম। এবার শুধু কি এই কারণটার জন্য কি ডোনাল্ড ট্রাম্প করছে? আরো একটা কারণ আমি আপনাদের দেখাই, যেটা বড় কারণ, যেটা কেউ বলতে চাইছে না, সেই সত্য জিনিসটা আপনি আপনাদের দেখায়। সেই জিনিসটা কি? এইটা ব্রিক কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তো এই হচ্ছে মানে ব্রিকের নাম। মানে প্রথম 5 দিয়ে শুরু হয়েছিল, 4-5 দিয়ে শুরু হয়েছিল, এখন 10টা কান্ট্রি। এবার প্রশ্ন হচ্ছে, এই ব্রিক কান্ট্রিগুলো একে অপরের সাথে মজবুত হয়ে আছে, ইকোনমিক্স ডেভেলপমেন্ট হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের এইটাই সমস্যা। কারণ G7, যেখানে আমেরিকার মতো দেশগুলো রয়েছে, G7, আর ব্রিক্সে আছে ভারত, ব্রাজিল, রাশিয়া, ঠিক আছে, এরা রয়েছে। দেখুন একটা জিনিস খুব ভালো হবে, আমি এটাকে একটু ছোট করে দিই, ঠিক আছে, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এই ডেটাটা। আচ্ছা ছোট হচ্ছে না, দাঁড়ান, দেখুন আপনাদেরও একটু জায়গায় দেখতে সুবিধা হবে, ঠিক আছে, এটা একটু বড় হয়ে গেছিল তাই। দেখুন 1995 সালে, ঠিক আছে, এই রেডটা হচ্ছে ব্রিক্স কান্ট্রি গ্রুপ, এবং এটা হচ্ছে G7, যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নগুলো আছে। 1995 সালে ব্রিক্স যে কান্ট্রিগুলো ছিল তাদের ডেভেলপমেন্ট কত হয়েছিল? খুব সামান্য হয়েছিল, মাত্র 16.9% হয়েছিল ডেভেলপমেন্ট। ক্লিয়ার? তখন G7 কান্ট্রি আমেরিকা মানে ইকোনমিক্স কত ডেভেলপ হয়েছিল? আমেরিকা ইকোনমিক্স ডেভেলপ হয়েছিল, যদি আমরা খুব ভালোভাবে দেখি তা দেখবো 44.9%। ঠিক আছে, আমরা ঠিক তার 15 বছর পরে দেখি আমরা, দেখুন এখানে 2010 সালে ব্রিক্সে ডেভেলপ কত হচ্ছে? 34%, আর ব্রিক্স কান্ট্রি G7 এর হচ্ছে 34%, আর G7 এ ব্রিক্সে হচ্ছে 26%। মানে ব্রিক্স উঠছে। এবার দেখুন 2023 এর রেশিও,
2023-এ আমরা ব্রিক্স গ্রুপ উঠে গেছে 32%, ঠিক আছে, ওরা ডাউন হয়েছে 29%। এইখানেই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডলার কোনোভাবেই পড়তে দেব না, ডলারকে ডাউন হতেই দেব না, ডলারকে আমেরিকা বাইরে বের করতেই দেব না। তাহলে দেখুন ডোনাল্ড ট্রাম্প কেন আটকানোর চেষ্টা করছে। কারণটা কি, ওদের এই যে G7 গ্রুপ ডাউনের দিকে চলে গেছে, আর সেখানে আমাদের ব্রিক্স গ্রুপ ওপর দিকে উঠছে। আমাদের ব্রিক্স গ্রুপ ওপর দিকে উঠছে, আমরা ব্রিক্স গ্রুপে যারা যারা আছি আমরা ওপর দিকে উঠছি। ব্রিক্স, এমনকি আরো একটা বিষয়, ব্রিক্স কান্ট্রি তো ঘোষণা করে দিচ্ছে যে তারা ব্রিক্স কারেন্সি আনছে। এবার ডলার কি হবে, আসল খেলাটা হচ্ছে এখানে। তাই ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকা কোর্টে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা চাচা বাবু একটা কথা বলুন তো, যে এই যে আপনি ভারতের ওপর 50% ট্যারিফ লাগাচ্ছেন, কোন কোন দেশে 20%, যার 18 ছিল তার 30%, ঠিক আছে, এরকমভাবে ট্যারিফ লাগাচ্ছেন, এই ট্যারিফগুলো লাগিয়ে আপনি একে অপরের সঙ্গে শত্রুতা কেন বানাচ্ছেন? আমেরিকার কাছে সবাই খারাপ হয়ে যাচ্ছে না, ঠিক আছে, সমস্ত বিশ্ব যদি এক জায়গা হয়ে যায়, আমেরিকা যদি একা হয়, তা পারবেন তো লড়াই করতে? এবং তার থেকেও বড় বিষয়, আমেরিকা কোর্ট মানে ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছে যে আপনি কার পারমিশনে লাগিয়েছেন এই ট্যারিফ, কার পারমিশন লাগিয়েছেন? আপনার তো ট্যারিফ লাগানোর কাজ না, ট্যারিফ লাগানোর কাজ আমেরিকা পার্লামেন্টে। আপনি তো প্রেসিডেন্ট, আপনি তো আমেরিকার প্রেসিডেন্ট, আপনার ট্যারিফ লাগানোর কাজ না। কারণটা কি, এই যে ডোনাল্ড ট্রাম্পের যে পার্টি আছে, সেই পার্টির লোকও ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে গেছে, বিরোধী তো আছেই আছে। তা আপনার তো কাজ না ট্যারিফ লাগানোর, তাহলে আপনি কেন লাগিয়েছেন? আমেরিকা কোর্ট পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করেছে। তখন ডোনাল্ড ট্রাম্প কি বলেছে, যে ডোনাল্ড ট্রাম্পের কথা দেখুন, যদি আমি আজকে ট্যারিফ না লাগাই, এই 10টা কান্ট্রিতে আমি যদি ট্যারিফ না লাগাই, তাহলে দেখুন আমেরিকা কিন্তু একটা লসের মুখে দিয়ে যাবে। আর ট্যারিফ লাগানোর পর কিন্তু আমেরিকার কাছে কয়েক হাজার কোটি ডলার আসতে চলেছে, কয়েক হাজার কোটি ডলার আসতে চলেছে, মানে ডলারকে পড়তে দেবে না, ঠিক আছে। কারণ এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওরা কি বলবে, দেখুন কি কেন করছে, ব্রিক্স তো ওপরে উঠছে আর G7 তো নামছে নিচে দিকে, তাই না? এটা বড় বিষয়। এরপর আমেরিকা ফরেন অ্যাফেয়ার্স কমিটি, ঠিক আছে, এরা আমেরিকার মানে জিও পলিটিক্স সেট করে এই কমিটি, ঠিক আছে। তো ভালো ভালো মানুষরা এটার মধ্যে থাকে, এরা সরকারকে পরামর্শ দেয়, পার্লামেন্টে যাওয়ার আগে মিনিস্টারদের পরামর্শ দেয়, ঠিক আছে। ফরেন পলিসি কেমন থাকবে, ফরেন পলিসির ওপরে এরা কাজ করে, ঠিক আছে না, ঠিক আছে। গর্গে মিগ উনি আজ বলেছেন যে একটা কথা, যে আমেরিকা এবং মানে ইউএস এবং ইন্ডিয়া যে সম্পর্কটা আমরা দীর্ঘ 20 বছর ধরে স্ট্রং করার চেষ্টা করছি, আপনি এক ঝটকায় সেই সম্পর্ক প্রপারলি নষ্ট করে দিয়েছেন। তাহলে এখন ডোনাল্ড ট্রাম্প হয়ে গেল একটা দুটো নয় 1000 প্রশ্নের মুখোমুখি, 1000 প্রশ্নের মুখোমুখি। আর এই জন্য আমি আপনাদেরকে একটা নাম্বার দিচ্ছি, 9332813134, ঠিক আছে। আমি এই নাম্বারটা আপনাদের দিলাম, কিসের নাম্বার? এই নাম্বারটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নাম্বার। যদি আপনাদের ইংলিশে কেউ স্পোকেন ইংলিশ শিখতে চান, স্পোকেন ইংলিশ, তাহলে এই নাম্বারে কল করবেন। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন স্পোকেন ইংলিশের একটা কোর্সের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে স্পোকেন ইংলিশের ব্যাচ নিয়ে নিতে পারবেন, যেখানে আপনি প্রত্যেকটা আর্টিকেল আপনার যদি পড়তে অসুবিধা হচ্ছে বা বুঝতে পারছেন না, সেইগুলো আপনি গড়গড় করে শিখতে পারবেন। যদি আপনার মনে হয় যে স্পোকেন ইংলিশ ব্যাচ নেওয়া দরকার, নিয়ে নিন মাত্র 799 টাকায় এই ব্যাচ। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ব্যাচের লিঙ্ক পেয়ে যাবেন। কেমন লাগলো এই পুরো আর্টিকেলটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলার জ্ঞান হাব।